ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নবীর আদর্শ মানার জন্য আল্লাহর বান্দা নবীর অনুসরণ করা চলে। কিভাবে ত্যাগ কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কালো সাহাবী, একজন যুবক সাহাবী, যার চেহারাটা অত্যন্ত কালো, কিন্তু অন্তরের ভিতরে ছিল ঈমানের নূর, আল্লাহর ভালোবাসার মহব্বতের আগুন জ্বলতো। অন্তরের ভিতরে ছিল নবীর প্রেম, ভালোবাসার ইশকের আগুন। উনি আল্লাহর বান্দা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম কি? মনোনীত দ্বীনের নাম কি? ইসলাম। কথা ঠিক কিনা? ঠিক। ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা। কথা ঠিক না? ঠিক। ওরে আল্লাহর বান্দা, ওরে মুসলমান, ওই কালো সাহাবীর নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। 8 মাস হয়ে গেল তিনি ইসলাম কমপ্লিট করলেন। ওরে আল্লাহর বান্দা, 8 মাস হয়ে গেল ইসলাম কমপ্লিট করলেন। কালেমার মালা গলার মধ্যে লাগাইলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। 8 মাস পর্যন্ত এই যুবক মানুষের বাড়ি বাড়ি যায়, আর সব মেয়েদের বাবাদেরকে ডাক দেয়া বলতে আছে, বন্ধুরা রে, ভাইরা রে, কে আসো? আমি বিবাহ করবো, আমার ঈমানটারে পরিপূর্ণ করবো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, নিকাহ নিসফুল ঈমান। বিবাহ করার আগে ঈমান অর্ধেক থাকে, বিবাহ করার পর ঈমান 100 হয়ে যায়। আল্লাহু আকবার। তোমরা কে আসো? তোমাদের একটা কন্যা সন্তান আমার কাছে বিবাহ দিবা। সবাই তাকে ধিক্কার জানায়, সবাই তাকে বিভিন্ন ধরনের ভ্রুক্ষেপ করে না, তাকে নিয়ে বিভিন্ন ধরনের সবাই মন্তব্য করে। আরে এত সুন্দর চেহারাও তো নাই, টাকাও নাই, জায়গা জমিও নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, এ চেহারা তো সুন্দর না, ওর কাছে কে দিবে মেয়ে বিবাহ? ওরে আল্লাহর বান্দা, যার কাছে যায় সেই তাকে দরজা থেকে ফিরিয়ে দেয়। কোনো কথা বলবেন না। যদি কথা বলেন আপনি সোজা বাসায় চলে যাবেন, এখানে কথা বলার কারণে আপনার থাকার কোনো দরকার না। এখানে আলোচনা হবে, আল্লাহ বান্দারা শুনতেছে। আপনারা বলেন খারাপ লাগে না? ভালো লাগে? সাউন্ডটারও ফুল করো, ভলিউমটা বাড়ায় দাও, ব্যাসটারও বাড়ায় দাও, কমাইবে না ভাইয়া। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবসরের যুবক অপারগ হইয়া, মনক্ষুণ্ণ হইয়া, আমাদের দুঃখ কষ্ট হইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেছেন, যায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া সাআদ। আল্লাহু আকবার। এ সাহাবী সাদ সালামী, তোর চোখের মধ্যে পানি কেন টলমল করে? তোর চেহারাটা কেন চিন্তিত? তোর চেহারাটা কেন মলিন? মুখটা কেন ভার? কেন তোর চোখের মধ্যে পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় খারাপ, আমার অন্তরের ভিতরে হুজুর অনেক কষ্ট। কি কষ্ট বল? হুজুর আজ 8 মাস হয়ে গেল, হুজুর গো, ও হুজুর 8 মাস হয়ে গেল, আমি এখন পর্যন্ত বিবাহ করতে পারি নাই, কিন্তু আমি মুসলমান হয়ে গেছি। হুজুর 8 মাস হলো বিবাহ করতে চাই, কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। আমার চেহারা কালো, হুজুর আমার টাকাও নাই, পয়সাও নাই, হুজুর গো জায়গা জমিও নাই, মানুষ আমাকে ধিক্কার দেয়, আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে কষ্ট নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বলতে আছে, সাদ সালামী, তুই এই মুহূর্তে চলে যা, আমি নবী প্রস্তাব করবো। নবী পয়গাম দিয়ে দিলেন, আমর ইবনে ওয়াহাব, একজন মদিনার ভেতরে ধনাঢ্য একজন সাহাবী। আমর ইবনে ওয়াহাবের একটা সুন্দর সুশ্রী কন্যা সন্তান আছে। ওই যুবতী রমণীটাকে তুই বিবাহ করবি, আমি নবীর পক্ষ থেকে পয়গাম দিয়ে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। যা তুই তার বাড়িতে যায় আমার কথা বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি এখনই চলে যাইতেছি। মুস্কি হাসি দিয়া, অন্তরের সাথে স্মাইমাইয়া তৃপ্তি দিয়া নবী বলছেন, তার কথা কি আর কে ফেলতে পারে? কে সেটাকে অগ্রাহ্য করতে পারে? এটা তো অবশ্যই গ্রান্টেড হবে, এটা অবশ্যই গ্রহণ হয়ে যাবে, এটা অবশ্যই সবাই এই প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করবে না। সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা, কালো শরীর রং কালো, চেহারাটাও কালো। ওই কালো সাহাবী চলে গেছে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় সালাম দেয়। সালাম দিয়ে দরজা নক করে, কে তুমি? কয় আমি নবীর একজন সাহাবী। দরজা খোলে,
সালামের জবাব দেওয়ার পর যখন ওই আবু ইবনে ওয়াহাব দরজা খুলে ধনাঢ্য সাহাবী কয় কেন আসছো বলো? কয় শুনেন গো শুনেন সাহাবী, আপনার বাড়িতে নাকি আপনার ঘরে নাকি একটা সুন্দর সুস্থির কন্যা সন্তান আছে, যুবতী রমণী আছে। বলে হ্যাঁ আছে। আপনার মেয়েটাকে আপনি আমার সঙ্গে বিবাহ দেবেন। বলে কে প্রস্তাব করলো? এই প্রস্তাব করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরে বেটা তুই কি পাগল হইছ নাকি? এসা তোর চেহারা তো কালো, তোর তো জায়গা জমিও নাই, টাকা পয়সাও নাই, বংশ বলিও তো ভালো না, নিম্ন বংশের লোক। আমি তো চৌধুরী সাহাবী, আমি ধনী সাহাবী, আমার মান সম্মান আছে, আমার নাম ডাক আছে, আমার মেয়ের চেহারাও বড় সুন্দর, আমার সুশ্রী কন্যা। আর তো তোর কোনো যোগ্যতা নাই বেটা। তোর যদি টাকা পয়সা না থাকে কিন্তু চেহারাটা তো একটা লাগে, ফিটেশ লাগে, চেহারাও ভালো না, ফিটেশ তো তুই না। আবার তোর টাকা পয়সা নাই, তোর বাপ দাদার পরিচয় তেমন নাই, নিম্ন বংশের লোক। কত বড় সাহস বেটা, তুই আমার মেয়ে বিবাহ করতে চাও? যুবক তো প্রস্তাব নিয়ে আসছেন কার পক্ষ থেকে? আল্লাহর নবী স্বয়ং প্রস্তাব দিয়েছে। শরীরের মধ্যে একটা আলাদা পাওয়ার আছে, একটা গরম আছে। কয় চাচা দিলে দেন, না দিলে না দেন, গেলাম। তবে মনে রাখেন এই প্রস্তাব কিন্তু আমার না, এই প্রস্তাবটা কিন্তু পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার ভাইরা, আমার বন্ধুরা, মন ক্ষুণ্ণ হইয়া এই কথাটা রাগে শুনে বইয়া ওই যুবক সাহাবী কালো সাহাবী সাহাবী সালামি চলে যান বাসা দিকে। ওরে আল্লাহর বান্দা, সেখান থেকে যাবেন আমার নবীর দরবারে। ওরে আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন ওই কালো সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে যাইতেছে, চলে যায় আল্লাহ নবীর দরবারে গিয়া কান্নার আওয়াজ জুড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাদে সালামি তুই কেন কাঁদো? আপনার কথা বললাম, আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলাম হুজুর। ওই সাহাবী সেটা গ্রহণ করলো না, সম্মান করলো না। সে বলল তুমি কালো, তোমার টাকা নাই, পয়সা নাই, চেহারাও কালো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে পারবো না। আমি বলে আসছি প্রস্তাব আমার পক্ষ থেকে না, এই প্রস্তাব স্বয়ং পয়গম্বরে। আল্লাহ নবী ওর কোলে নিয়ে চোখের পানি মুছায় আর বলতেছে, ও সাদে সালামি, তুই আমার হুকুম মাইনা ওই সাহাবীর মেয়েকে প্রস্তাব দেওয়ার জন্য গেছে, প্রস্তাব আমার পক্ষ থেকে। আর তুই কষ্ট পেয়ে আসছো, মনে কষ্ট নিস না। আমার নবী তাকে বুকে জড়াইয়া ধরছে আর বলে, ও সাদে সালামি, আমি নবী নিজে ঘোষণা দিতেছি তুই আমার সঙ্গে একই জান্নাতে থাকবি। জোরে জোরে সুবহানাল্লাহ। ওইদিকে ওই সুন্দর সুশ্রী কন্যাটা ভেতর থেকে বাবার সাথে ওই যুবক সাহাবী সাদে সালামি কথা বলতেছি। আপনার একটা সুন্দর সুন্দর সুশ্রী কন্যা আছে বলে আছে, আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিবেন। প্রস্তাব আমার না, প্রস্তাব স্বয়ং পয়গম্বরে। কয় কোটি টাকা পয়সা নেই, চেহারা আমি দিব না। যুবক যখন বলে দিলে দেন, না দিলে না দেন, তবে মনে রাখেন পয়গম্বরের প্রস্তাব, আমার পক্ষ থেকে প্রস্তাব না। আল্লাহ। মেয়েটা ভিতরে বসে শুনছি, যখন ওই কালো সাহাবী সাদে সালামি নবীর দরবারের দিকে চলে গেছি, মেয়েটা ভেতর থেকে আইসা আব্বাকে ডাক দেয়া বলতে আসেন, ও বাবা, আমর ইবনে ওয়াহাব শোনো, কে জানি আসছিল তোমার সাথে কি বললে? কয় মা, ওই কালো সাহাবীটা গরিব, আল্লাহ নবী তার প্রস্তাব দিছে, তোকে বিবাহ দিতে হবে তার সাথে। আমি বলছি তোর কোনো যোগ্যতা নাই, তোর চেহারাও ভালো না, টাকা পয়সা নাই, তোর সাথে আমার সুন্দর মেয়েটাকে কিভাবে বিবাহ দিব? ও আব্বা জান শোনেন, আপনি তো এই জবাব দিচ্ছেন, এই কথা বলছেন, এই কথাটা তো পয়গম্বরের কথা, এই কথা ওই কালো সাহাবীর কথা না। আব্বা আন্নাজা আন্নাজা, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবী পয়গম্বরের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করছেন। আব্বা না জানি আপনার বিরুদ্ধে কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে যাবে, ওহী আসবে। আব্বা শোনেন, আপনি আমাকে ওই কালো সাহাবী সাদের সাথে বিবাহ দেন আর না দেন, আমি কিন্তু এই বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ এই প্রস্তাব করছেন স্বয়ং পয়গম্বর নবী। আপনি তাড়াতাড়ি যান, এখনই দেরি করবেন না, এখনই
নবীর দরবারে চলে যান, নবীর কাছে গিয়ে আপনি ক্ষমা চান, আপনি মাপ চান, তা না হলে কিন্তু আপনার বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত নাযিল হবে, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। ওই সাহাবী আমর ইবনে আদ ধনী সাহাবী তাড়াতাড়ি কান্না করতে করতে দৌড়ে নবীর দরবারে যায়, নবীর পায়ের কদম ধরে ডাক দিয়া বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমারে maaf করে দেন। হুজুর, আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি, কিন্তু আমার আদরের সুশ্রী কন্যা প্রস্তাবে রাজি। হুজুর, আমারে ক্ষমা করে দেন, বেয়াদবি নিয়েন না, আমিও রাজি, আমার মেয়েও রাজি, সাদের কাছে আমার মেয়ে বিবাহ দিবা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, তাকে মাফ করে দিলেন। আর সাদ সালামকে ডাক দেয়া বলেন, ওর সাদ সালামি, যা তোর মহারানা ধার্য করলাম আমি নবী পয়গম্বর 400 দিরহাম। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরীব, আমার কোনো টাকা পয়সা নাই, আপনি 400 দিরহাম মহারানা ধার্য করলেন বিবাহের জন্য। হুজুর, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কে আবার এই মুহূর্তে টাকা পয়সা দিবে? কই, যাও তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গিয়ে আমার কথা বলবা, এরপরে তুমি আলীর কাছে যাইবা, আলীর কাছে গিয়ে আমার কথা বলবা। সুবহানাল্লাহ। ওই কালো সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। ওসমান, আমার বিবাহ তারিখ নির্দিষ্ট করা হলো, আমার বিবাহটা পড়ায় দেবেন স্বয়ং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাত্রীকে জানেন আপনি? জানেন হুজুর পাত্রীকে? পাত্রী হইল ওয়াহাব, আমর ইবনে ওয়াহাবের সুন্দর সুশ্রী কন্যাটা আমার পাত্রী, বিবাহের পাত্রী, তিনি আমার স্ত্রী হবেন। হুজুর গো, আপনি আমাকে মহারণা দেন। আল্লাহ নবী বলেছেন 400 মহারণা ধার্য করেছেন, আপনি আমার কিছু মহারণা দিয়ে সহযোগিতা করেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম সাথে সাথে তাকে বের করে দিলেন। জোরে কম সুবহানাল্লাহ। 200 দিরহাম দেওয়ার পর আরো কিছু দিরহাম সাথে দিয়ে দিলেন, 200 দিরহামের বেশি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি আবার চলে গেছেন সাদে সালামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আলীকে সালাম দেওয়ার পর আলী সালামের জবাব দিলেন, বললেন, আমার বিবাহ তারিখ নির্দিষ্ট করা হয়েছে, মওলানা আল্লাহর নবী 400 দিরহাম নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আলী, আপনি আমাকে কিছু মহারণার বিষয় সহযোগিতা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন। কত দিরহাম হইল এখন? আরেকটু আসতে পারো। 200 দেওয়ার পর আরো কিছু দিরহাম অতিরিক্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর নবীর দরবারে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওসমান আমাকে দিয়েছেন 200 দিরহামের পরে আর কিছু বেশি দিলেন, হযরত আলী আমাকে 200 দিরহাম দিলেন, এবারে আর কিছু বেশি দিলেন। আপনার কথা বলার পর তারা 200 করে দিরহাম দেওয়ার পর আরো কিছু বেশি দিয়ে দিলেন। আল্লাহ নবী বলে ডাক দিয়া বললেন, যা যা যা, আরে আজকে রাতেই হবে তোর বাসর রাত। আল্লাহু আকবার। তবে তোমার বিবিকে সাজায়া পড়াইতে হবে, সুন্দর করে সাজুগুজু করাইতে হবে। যাও, তোমার বিবির জন্য তুমি বাজার থেকে পয়না নিয়ে আসো, কাপড় চোপড় নিয়ে আসো, সাজুনির জন্য নিয়ে আসো। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম সাথে নিয়ে মার্কেট এবং বাজারের দিকে রওনা হয়ে গেলেন। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, 400 দিরহাম মার্কেটের দোকানদারকে দিয়ে বলতে আছে, ও দোকানদার, আজকে রাতেই কিন্তু আমার বাসর রাত বিবাহ করায় দিবেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যা যা লাগবে সব তুমি আমার জন্য এখানে দিয়ে দাও। এই নাও টাকা, এই নাও টাকা, একটা বিবাহ কাপড় চোপড় সহ সাজিনি গজনি যা লাগবে সব কিছু তুমি দিয়ে দাও। যখন দোকানদার টাকা নিয়ে থাকে, একটা ব্যাগের মধ্যে সব দিতেছে, বিশাল বড় একটা পোটলা হয়ে গেল, বিশাল বড় একটা ব্যাগ হয়ে গেল। রে আল্লাহর বান্দা, ব্যাগটাকে মাথার মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা, আনন্দ করা হইয়া, ওরে সামনে তো বাসর রাত, আল্লাহ নবী বিবাহ পড়ায়া দিবে, নতুন একটা জীবনের সূচনা হবে, নতুন এক অধ্যায়ের সূচনা হবে। যখন বাজার থেকে সদাইগুলি কিনে খরিদ করে বাড়ির দিকে সাদে সালামি রওনা হয়, হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে জিহাদের দামামা বেজে উঠল, জিহাদের আহ্বানের আওয়াজ, আন্নাফির আন্নাফির।
সাহাবায়ে কেরাম আমার নবীর নেতৃত্বে লড়াই করবে, সংগ্রাম করবে দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহু আকবার। সবাই আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠে যখন আন্নাফি জিহাদের দামামা ভেসে গেছে, জিহাদের ময়দানে যেতে হবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানের দিকে রওনা। হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। সবাই এরা মুসলমান, ঈমানদার, আল্লাহর গোলাম। এই জিহাদ তো আল্লাহর বান্দারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, রব্বে কারীমের হুকুম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর বান্দার মধ্যে এমন একটা ফিলিংস এসে গেল, ডাক দিয়া বলতে আছি, আমিও তো একজন আল্লাহর গোলাম, বিশ্ব নবীর সাহাবী। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমার নবী যদি আহত হয়, আমার নবী যদি শহীদ হয়ে যায়, ওই জিহাদের ময়দানে গিয়ে আমার নবী শহীদ হয়ে যাবে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবে, রক্তরঙ্গিত হবে, আর আমি আনন্দের বাসর ঘরে লিপ্ত থাকবে। তা হয় না। আমাকেও জিহাদের ময়দানে যেতে হবে। আনন্দের দিন আমার কাছে বড় না,